বাংলাদেশে প্রত্যেকদিন ৪৫০ জন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। নিউজটা আজকে দেখলাম। অ্যান্ড ইটস ডিপলি কনসার্নিং। আমাদের চারপাশে যত এই যে দূষণ হচ্ছে, তারপরে খাবারে ভেজাল, তারপরে যেখানে যাবেন সেখানে ২ নম্বর জিনিসপত্র আহ, এ ছেয়ে গেছে পুরা সব জায়গায়। এবং এইসব কারণে অ্যাকচুয়ালি এবং আমাদেরও আসলে সচেতনতার জায়গা থেকে আমরা অনেক সরে গিয়েছি, যার জন্য আনহেলদি লাইফস্টাইল অনেকে লিড করেন। এই সামষ্টিক বিষয়গুলো অ্যাকচুয়ালি আস্তে 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 শরীরের ভেতরে বড় ধরনের কোনো একটা রোগের সৃষ্টি করে। আমি কোনো হেলথ এক্সপার্ট না, আমি কোনো ডক্টর না। আমি সেসব বিষয়ে আসলে কোনো কথা বলতেও চাই না। আমি আজকে আপনাদেরকে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি চাইলে, আমি মনে করি, নিজেকে এবং আপনার পরিবারকে একটা সুস্থ এবং ভালো জীবন উপহার দিতে পারেন। স্টিল ইটস পসিবল। যতই ভেজাল থাকুক, যাই থাকুক, এর মধ্যে থেকেও আপনি চেষ্টা করলে অবশ্যই পসিবল। বাট সেক্ষেত্রে আসলে ডিসিপ্লিন এবং মাইন্ডসেটটা সব থেকে বেশি জরুরি। এখন এটা কিভাবে করতে পারেন, ডিজাইনটা কিভাবে করবেন? কারণ স্টেরিওটিপিক্যাল ওয়েতে যেটা হয় যে, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, বা আপনি জিমে যাবেন, আপনি ওয়ার্কআউট করবেন, আহ প্রথমেই মাথার মধ্যে একটা ভয় আছে যে বড় বড় ভারী ভারী ডাম্বেল তুলতে হবে, তারপরে হচ্ছে অনেক বেছে বেছে খেতে হবে। ব্যাপারটা মোটেও ওরকম না। আমি আমার স্টোরিটা শেয়ার করবো আপনাদের সাথে। আমি ৮ বছর আগে ওয়েট লিফটিং শুরু করি, ২০১৭ সাল থেকে। অ্যান্ড ব্যাক ইন দ্য ডেজ আই ওয়েটেড অনলি 38 কেজি। আমার বডি ওয়েট ছিল মাত্র 38 কেজি। আই ওয়াজ রিয়েলি ডাউন, মেন্টালি, ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সব দিক থেকে বলেন। অ্যান্ড দেন আই মেড দ্য ডিসিশন যে না, আমি অ্যাকচুয়ালি ওয়ার্কআউট শুরু করব। সো যেটা হয়, ফার্স্ট আমি কয়েকটা স্টেপ বলবো আপনাদের, বাট প্রথমত যেটা হয় যে আপনাকে আগে মাইন্ডসেটটা ফিক্স করতে হবে যে আপনি এটা করতে চান। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এক্সারসাইজ, ওয়েট লিফটিং দুইটা অ্যাকচুয়ালি, মানে ওয়েট লিফটিংটাও হচ্ছে এক্সারসাইজ, বাট দুইটা সেপারেট ওয়েতে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যদি মনে করেন আপনি সাইক্লিং করবেন, আপনি দৌড়াবেন, হ্যাঁ, দ্যাট অলসো হেল্পস টু বিল্ড এন্ডুরেন্স। বাট এন্ডুরেন্স অ্যান্ড মাসেল স্ট্রেংথ, এই দুইটা কিন্তু সেম না। কিরকম? একটা সার্টেন এজের পরে, স্পেশালি ওয়েন ইউ আর 35 প্লাস অর 40 প্লাস, তখন আপনি কতদিন সুস্থভাবে থাকবেন, কতদিন আপনার শরীর আপনাকে সাপোর্ট দিবে, এটা টোটালি ডিপেন্ড করে আপনার শরীরে মাসেল মাস কতটুকু পর্যন্ত আছে। আমি রিসেন্টলি একটা টেস্ট করিয়েছিলাম, সেখানে আমার বডি ফ্যাট এসেছে মাত্র 12%, হুইচ গট মি সো ইমপ্রেসড। কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করিনি, বাট ইয়েস, বিকজ আই এম ভেরি মাচ ডেডিকেটেড। আমি সপ্তাহে মাত্র 2 দিন ওয়ার্কআউট করি, ওয়েট লিফটিং। এবং এটাই আমি আজকে আপনাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করব। আমি খুব হার্ডকোর ডায়েট মেনটেন করি না। আহ, আমার ডায়েটে টুকটাক সুগার থাকে, হ্যাঁ, মানে আমি সুগার অনেক অ্যাভয়েড করি, বাট টুকটাক থাকে। তো আমি কমপ্লিট রোড ম্যাপটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিভাবে আপনি চাইলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন, বা আপনি নিজেও সুস্থ থাকতে পারবেন। বাট সেজন্য ডেফিনেটলি আপনাকে ওয়েট লিফটিং করতে হবে, আপনার মাসেলের স্ট্রেংথ বাড়াতে হবে। একটা জিনিস চিন্তা করেন, মানে আপনি দৌড়াচ্ছেন, প্রত্যেকদিন 10 কিলোমিটার করে দৌড়াচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। এটা আপনার স্ট্যামিনা, আপনার এন্ডুরেন্স বিল্ড করছে আপনার ভেতরে, আপনার ফুসফুসের ক্যাপাসিটি বাড়ছে, বাট আপনার মাসেল স্ট্রেংথ বাড়ছে না। মাসেলের স্ট্রেংথ বাড়বে তখনই যখন আপনি মাসেলকে টেনশন দিবেন, যখন আপনি ইন্টেন্সিটি নিয়ে এক্সারসাইজ করবেন। মানে ইন্টেন্সিটি এক্সারসাইজটা অনলি তখনই আসে যখন আপনি ওয়েট লিফটিং করেন। সিম্পল একটা জিনিস চিন্তা করেন, মানে যে মানুষটা হচ্ছে, ডেফিনেটলি প্রপার রিকভারি ফেজ তো আছেই, রিকভার করার জন্য টাইম দিতে হবে। বাট চিন্তা করেন যে একটা মানুষ যদি টানা 1 সপ্তাহ সাইকেল চালায়, বা প্রত্যেকদিন সাইকেল চালিয়ে টানা 100, লাইক সে আহ, অথবা অনেকে আছেন যারা সাইকেল ডেইলি চালান। তো আপনি প্রত্যেকদিন 2-3 কিলোমিটার সাইকেল চালাচ্ছেন, আপনি কি 1 মাস পরে তাহলে কি হওয়া উচিত? আপনার অনেক মাসেল বেড়ে যাওয়া উচিত না? বা 1 বছর পরে বা 5 বছর পরে? সেটা তো হয় না। কেন হয় না? বিকজ এখানে ইন্টেন্সিটিটা নেই, এন্ডুরেন্সটা আছে। ইন্টেন্সিটি হচ্ছে যখন আপনি আপনার বডি লিমিট থেকে আরো বেশি পুশ করে, আরো হেভি লিফটিং এ কোন একটা নির্ধারিত ওয়েটকে অ্যাচিভ করতে চান। ফর এক্সাম্পল, আপনি আজকে
30 কেজি ওয়েট তুলতে পারেন, আপনি চেষ্টা করছেন 40 কেজি ওয়েট তোলার, এবং তখনই আপনার ব্রেইন আপনাকে একটা সিগন্যাল দেয় যে বডি 40 কেজি ওয়েট তোলার চেষ্টা করছে, সো আমার বডিটাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। সো এইভাবে করে অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ আপনাকে ওয়েট লিফটিং এর ক্ষেত্রে, স্ট্রেংথ বিল্ডিং এর ক্ষেত্রে, মাসেল বিল্ডিং এর ক্ষেত্রে আপনাকে গ্রাজুয়ালি হচ্ছে এভাবে আগাতে হয়। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আমার টাইম নাই, আমি 6 দিন ওয়ার্কআউট করতে পারবো না, আমি অনেক স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে পারবো না, ক্যান আই স্টিল বিল্ড মাসলস? ডেফিনেটলি ইউ ক্যান। আপনারা এক্ষেত্রে মাইক মেনজার, আর্থার জোনস এনাদের ডকুমেন্টারিগুলো ফলো করতে পারেন, ইউটিউবে পেয়ে যাবেন। সো যেটা হয়, ন্যাচারালি ফরগেট অ্যাবাউট অল দ্য পিপল হু আর লাইক ডুইং বডি বিল্ডিং শো, যারা স্টেজে উঠে পোস্ট করে, বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স, স্পেশালি এখনকার জামানায় সব অলমোস্ট অল অফ দেম আর লাইক টেকিং স্টেরয়েডস। স্টেরয়েডস হচ্ছে ইনজেক্ট করা টেস্টোস্টেরন শরীরের মধ্যে ইনজেকশন দিয়ে, অথবা পিলস নিয়ে অনেকে করে। সো এক্ষেত্রে যেটা হয়, ইনহ্যান্সমেন্ট আর কি, রিকভারি অ্যাবিলিটি ফাস্ট হয়ে যায় এবং মাসেল দ্রুত গ্রো করে, বাট এটা লং টার্ম একটা বড় ব্যাড ইফেক্ট পড়ে শরীরের উপরে। আমি ওই কনভারসেশন এখন যাচ্ছি না। আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, ন্যাচারালি ইটস পসিবল। আপনাকে মাত্র 2 দিন ওয়েট লিফটিং করতে হবে জিমে দিয়ে। এবং ডায়েটের ক্ষেত্রে যেটা হয়, আপনি রেগুলার খাবার খান, বাট ওর থেকে হচ্ছে তেল জাতীয় খাবার কমিয়ে ফেলেন, ভাজা পোড়া খেয়েন না, ফাস্টফুড খেয়েন না, সুগার চাইলে 100% কাট অফ করতে পারেন, দ্যাটস অ্যাকচুয়ালি বেটার। অ্যান্ড দেন এই তো মিশ ফিট, বানানা, তারপরে খেজুর, ডিম, দুধ বলেছি, আচ্ছা কলা, হ্যাঁ, নাটস, ডিফারেন্ট টাইপস অফ নাটস, সিডস, এগুলো খেতে পারেন, এগুলো খুব কাজে দেয়। অ্যান্ড দেন হচ্ছে সপ্তাহে 2 দিন ওয়েট লিফটিং। এখন ওয়েট লিফটিং কিভাবে করবেন? ওয়েট লিফটিংটার ফর্মুলাটা হচ্ছে, প্রথম দিন গিয়ে আপনি ডেফিনেটলি অনেক বেশি করতে পারবেন না, ওয়েট নিতে পারবেন না, বাট এটা গ্রাজুয়ালি বিল্ড করতে হবে আপনাকে। আপনি সে প্রথম দিন গিয়ে আপনি একটু স্ট্রেচিং করলেন, একটু ট্রাই করলেন পুল আপ দেওয়ার, পুশ আপ দেওয়ার, যেটা হয় যে মাসেলের যে জড়তাটা আছে সেটা কেটে যাবে, এবং আস্তে আস্তে স্ট্রেচিং এর মাধ্যমে আপনার মানে যে ইয়াগুলো আছে, পোর্শনগুলো আছে, মাসেলের প্রপোর্শনগুলো আছে, চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার, ডেল্টস, তারপর লেগ মাসেলস এন্ড এভরিথিং, এগুলো আস্তে আস্তে স্ট্রেচিং করে এগুলাকে একটু ফ্রি করতে হয়। ওয়েটটা একটু পরে নিলেই বেটার। প্রাথমিক দিক দিয়ে আপনার গোল থাকবে হচ্ছে, আমি 10টা বা 20টা পুল আপ দিতে পারবো, হ্যাঁ, একদিনে, এরকম একটা স্ট্রেংথ বিল্ড করা। প্রথম দিনে আপনি একটাও পারবেন না ডেফিনেটলি, বাট এক সপ্তাহ ট্রাই করলে ডেফিনেটলি ইউ উইল ডু 5 or 3, অ্যান্ড দ্যাটস এনাফ, দ্যাটস ফাইন। আমি প্রথম দিন 2টা পুল আপ দিতে পারিনি, বাট এখন আমি 100 পুল আপস দিতে পারি একদিনের ওয়ার্কআউট সেশনে। ইনফ্যাক্ট আমি এক সময় এমনও ছিল, আমি যখন ওভার ট্রেন করতাম, বিকজ আই লিসেন টু আ লট অফ ব্যাড অ্যাডভাইসেস, সো আমি ওভার ট্রেন করতাম, তখন আমি এমন হতো যে ওয়ার্ম আপের জন্য 100 পুল আপ দিচ্ছি, উইচ ইজ রিডিকুলাস। যাই হোক, সো আমাদের টপিকটা হচ্ছে কি, আপনি যদি প্রপারলি ওয়েট লিফটিং করতে চান, এন্ড স্পেশালি হচ্ছে সপ্তাহে 2 দিনের ফর্মুলাতে আসতে চান, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিট ওয়ার্কআউট, মানে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট। যেটা ওই যে বললাম, মাইক ম্যানজার এন্ড আর্থার জোনসের ডকুমেন্টারি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আহ, আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওগুলো ফলো করতে পারেন। সো যেটা হয়, ইনিশিয়াল গোল হচ্ছে আপনার বডিটার স্ট্রেংথ একটু বিল্ড করা। তো সেক্ষেত্রে 20টা পুল আপ যখন আপনি দিতে পারবেন একদিনে, এবং 30-40টা পুশ আপ দিতে পারবেন, স্কোয়াট আছে এখানে 30-40টা স্কোয়াট, তখন তখন আপনি ওয়েট টাচ করবেন। তার আগ পর্যন্ত ওয়েট টাচ করাটা ঠিক হবে না। তারপরে আস্তে আস্তে যেটা করা যায় যে, আহ, ছোট ডাম্বেল দিয়ে শুরু করলেন। প্রথম দিকে চেষ্টা করবেন যে আপনার বডি পশ্চার যেন ঠিক থাকে, লাইক আপনি যখন বাইসেপসে এক্সারসাইজ করবেন, আপনার যিনি পোস্টার, যিনি মানে চেস্ট আপ, দেন হচ্ছে শোল্ডার পেছনে, অ্যান্ড দেন লাইক এভাবে যিনি ডিসপ্লেস না হয়। তো এগুলা এগুলা প্রপার নিয়ম আপনি ইউটিউব ঘাটালে বহুত পাবেন। আমি নিজেও ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি, শেখার চেষ্টা করেছি, বাট ডেফিনেটলি ডোন্ট লিসেন টু দ্য ব্যাড অ্যাডভাইসেস। সো যেটা হয় যে, আপনি যখন একটা সার্টেন স্ট্রেংথে চলে আসবে আপনার বডি, তখন আপনি ওয়েট, ছোট ছোট ওয়েট নেওয়া শুরু করবেন। যখন দেখবেন যে পোস্টার ঠিক হয়ে গিয়েছে এবং আপনি মোটামুটি ওয়েট নিতে পারছেন, তখন অ্যাকচুয়ালি রিয়েল গেমটা শুরু হয়। তখন আপনি চেষ্টা করবেন যে, আজকে যদি 5 কেজি ডাম্বেল দিয়ে আপনি বাইসেপ কার্ল করেন, আপনি নেক্সট দিন ট্রাই করবেন 7.5 কেজি।
7.5 কেজি যখন দেখবেন হচ্ছে পারছেন, তখন 10 কেজি, 10 কেজি যখন হচ্ছে তখন 15 কেজি বা 12.5 কেজি, মানে এভাবে স্লোলি আপনার ওয়েট ইন মানে ওয়েট নেওয়াটাকে ইনক্রিজ করতে হবে। এবং আইডিয়াল রেপ রেঞ্জ হচ্ছে 8 থেকে 10। 6টা রেপসও অনেক সময় হয় যখন আপনি হেভি ওয়েট নিচ্ছেন, বাট 10টা রেপস যদি কোনো সার্টেন ওয়েট দিয়ে আপনি ইজিলি দিতে পারেন, ইমিডিয়েটলি চেঞ্জ দ্য ওয়েট, ইনক্রিজ দ্য ওয়েট। এটা হচ্ছে আইডিয়াল অ্যাপ্রোচ। আর প্রত্যেকটা বডি পার্টের জন্য যখন ওয়েট লিফটিং শুরু করবেন, 4 সেটস হাইয়েস্ট। 3টা সেটও হয়, বাট 4টা সেট ইজ মোর দ্যান এনাফ। একটা সেট হচ্ছে ওয়ার্ম আপ, ব্লাড ফ্লোটা ভালোভাবে মাসেলের মধ্যে পাস করার জন্য। দেন দ্য নেক্সট 3 সেটস উইল বি ফেইলার পর্যন্ত। সো ওই 6 থেকে 10টা রেপ রেঞ্জের যে ব্যাপারটা আছে, এর মধ্যেই আপনি ফেইলার যাওয়ার চেষ্টা করবেন। যখন ফেইলার মোমেন্টে যাবেন তখন অ্যাকচুয়ালি ব্রেন বডিকে সিগন্যাল দেয় যে বডি ট্রাই করছে এটা অ্যাকমপ্লিশ করার, সো আমার বডিকে ওইভাবে গ্রো করতে হবে। সো ফেইলার পর্যন্ত যখন যেতে পারবেন তখন ওই 4 সেটে এনাফ, দেন আপনি ডান, আপনার ওয়ার্কআউট ডান। সো এভাবে পুরা শরীরের ওই এক্সারসাইজকে 2টা ভাগে ভাগ করে নেবেন। আপনি চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিতে পারেন যে কিভাবে এটা ভাগ করা যায়। আর লেগ ডের ক্ষেত্রে যেটা হয়, লেগ ডে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি প্লাস এন্ডুরেন্সটাও ম্যাটার্স। সো লেগ ডেতে অ্যাকচুয়ালি বেশি রেপস দেওয়ার ট্রাই করবেন। ফর এক্সাম্পল, এখানে রেপ রেঞ্জ 15 থেকে 20টা রাখা বেটার। এভাবে করে গ্রাজুয়ালি আপনি যদি চেষ্টা করতে থাকেন, আপনি দেখবেন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর আস্তে আস্তে আপনার ফিজিক একটা অন্য লেভেলে চলে যাচ্ছে। ইউ উইল বিল্ড অ্যান ইমেন্স অ্যামাউন্ট অফ কনফিডেন্স ইন ইউ, মানে ইট জাস্ট আনইমাজিনেবল। আমার মনে আছে আমি আগে একটা সময় যে ছিল যে আমি কথা বলতে পারতাম না মানুষের সামনে, হাত পা কাঁপতো। হ্যাঁ, ইনফ্যাক্ট ক্যামেরার সামনে তো নাই। বাট পরে যেটা হয়েছে, ওয়ার্কআউট করতে করতে আমার মধ্যে এমন একটা কনফিডেন্স বিল্ড হয়েছে যে আমি চাইলে, ইনফ্যাক্ট আই ডিড দ্যাট, কয়েকশো মানুষের সামনে দাঁড়িয়ে স্টেজ পারফরমেন্স বা হচ্ছে হোস্ট, অ্যাজ এ হোস্ট কথা বলেছি ফর আওয়ার্স। অ্যান্ড আমি আমি খুব কনফিডেন্ট ছিলাম সেখানে। ইনফ্যাক্ট আমি অনলাইনে ক্লাস নেই। কালকে আমার একটা ওয়ার্কশপ আছে যেখানে প্রায় 100-র মতো মানুষ আসবেন। ওনাদের সামনে আমার আমার সারাদিন কথা বলতে হবে। অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তো অনেকের আছে এই যে কনফিডেন্সের ব্যাপারটা, অনেকের মধ্যে এই এই জিনিসটা নিয়ে অনেকে ভোগেন। এই জিনিসটা দূর হয়ে যাবে, পজিটিভিটি আসবে আপনার মধ্যে। আপনি যখন দেখবেন আপনার বডি স্লোলি স্ট্রেংথ গেইন করছে, স্লোলি মাসেল বিল্ড করছে, এটাও আপনাকে অন্য লেভেলে একটা কনফিডেন্স দিবে। আপনার মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করবে, আপনাকে একটা আরো হার্ড ওয়ার্কিং পার্সন হিসেবে রূপান্তর করবে। অ্যাট দ্য সেম টাইম ইউ উইল স্টে হেলদি, সুস্থ থাকবেন অনেক। যেটা বললাম যে ডেইলি যেভাবে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, দিস ইজ দ্য অনলি ওয়ে। নো অ্যামাউন্ট অফ মেডিসিন ক্যান অ্যাকচুয়ালি সেভ ইউ আনলেস ইউ ডিসাইড টু সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি। সো ডায়েটের ক্ষেত্রে খুব রেস্ট্রিকশন নেই, আপনি রেগুলার ডায়েট ফলো করেন, জাস্ট ট্রাই টু ইট ক্লিন। অ্যান্ড ডেফিনেটলি স্লিপ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। 6 থেকে 7 ঘন্টা স্লিপ নেওয়ার ট্রাই করেন। অ্যান্ড ইয়েস, দিস ইজ ইট। এর থেকে সহজভাবে আসলে আমি জানি না মানে কিভাবে এক্সপ্লেন করতে হয়। ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আমি চিন্তা করছি আমি ডেইলি হয়তো সম্ভব হবে না, বাট সপ্তাহে কয়েকদিন আমি চেষ্টা করব কিছু আমার কিছু এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমার পার্সপেক্টিভ বলেন বা আমার লাইফস্টাইল থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার, সো দ্যাট আপনারাও আমার জার্নিটার সাথে যুক্ত হতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি আই ডু প্রোভাইড কনসালটেন্সি অন ফিটনেস along with AI consultancy and branding consultancy. So আপনারা প্লিজ ফিল ফ্রি টু নক মি। আমি ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আপনাদের যদি প্রোগ্রাম ডিজাইন করে দিতে হয় সেক্ষেত্রেও আই ক্যান হেল্প। ইয়েস, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।